সামরিক শক্তিতে কারা এগিয়ে, রাশিয়া নাকি আমেরিকা? পৃথিবীতে যুগের পর যুগ ধরে চলে আসছে একটি প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে অর্থাৎ নিজেদেরকে সেরা প্রমাণ করতে একটি দেশ ব্যয় করছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আর এই লড়াইটা হচ্ছে আধিপত্য বিস্তারের লড়াই। প্রত্যেকটা দেশই চাই পৃথিবীতে তাদের নিজেদের নেটওয়ার্ক বড় করতে, নিজেদেরকে সেরা প্রমাণ করতে, পৃথিবীকে নিজেরা কন্ট্রোল করতে, নিজেদের দেশের উপর অন্য দেশের নির্ভরশীলতা বাড়াতে। কিন্তু এই প্রতিযোগিতায় বেশি দেশ অংশগ্রহণ করতে পারেনি। হাতে গোনা কয়েকটি দেশই পারছে পৃথিবীর বুকে নিজেদেরকে প্রমাণ করতে। রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স সহ আরও কয়েকটি রাষ্ট্র। আর এসব প্রতিযোগিতার কারণেই পৃথিবীকে কয়েকটি বড় যুদ্ধের সাক্ষী হতে হয়েছে, যেমন প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি। নিজেদের আধিপত্য বিস্তারের দৌড়ে সবচাইতে এগিয়ে আছেন আমেরিকা, রাশিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কারা জয়লাভ করবেন, আমেরিকা নাকি রাশিয়া? আসুন দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কারা এগিয়ে। আমেরিকাকে বলা হয় ইউরোপের রাজা, অপরদিকে রাশিয়াকে বলা হয় এশিয়ার রাজা। কিন্তু পৃথিবীর রাজা কাকে বলা হয়, এটা আজকে প্রমাণ করব আমরা এই ভিডিওর মাধ্যমে। আসুন তাহলে শুরু করা যাক। আমেরিকার সামরিক খাতে বাজেট 596 বিলিয়ন ডলার। অপরদিকে রাশিয়ার সামরিক খাতে বাজেট 63.4 বিলিয়ন ডলার। গ্লোবাল ফায়ার এর তথ্যমতে মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 12,81,900 জন। এছাড়া সংরক্ষিত সেনা রয়েছে 8,11,000। অপরদিকে রাশিয়ার কাছে রয়েছে 15 লাখ নিয়মিত সেনা এবং 20 লাখ সংরক্ষিত সেনা। আমেরিকার কাছে মোট সাজোয়াজান রয়েছে 41,760টি। অপরদিকে রাশিয়ার কাছে 27,068টি। আমেরিকার সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 6,393টি। অপরদিকে রাশিয়ার সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 12,950টি। আমেরিকার কাছে কামান রয়েছে 3,269টি। অপরদিকে রাশিয়ার কাছে কামানের সংখ্যা 18,266টি। আমেরিকার বিমান বাহিনীর ক্ষমতা বিশ্বের প্রথম স্থানে। আমেরিকার বিমান বাহিনীর মোট আকাশযানের সংখ্যা 13,304টি। অপরদিকে রাশিয়ার কাছে রয়েছে 4,163টি। আমেরিকার কাছে ফাইটার বিমান 2,362টি। রাশিয়ার কাছে ফাইটার বিমান রয়েছে 1,264টি। আমেরিকার কাছে মোট 5,760টি ও অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 971টি। অপরদিকে রাশিয়ার মোট হেলিকপ্টার রয়েছে 1,543টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 544টি। এই তো গেল আকাশযানের হিসাব। এবার আসা যাক নৌযানের হিসেবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে মোট নৌযানের সংখ্যা 415টি। অপরদিকে রাশিয়ার নৌবাহিনীতে নৌযানের সংখ্যা অজানা। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 24টি, রাশিয়ার কাছে 1টি। আমেরিকার ফ্রিগেট রয়েছে 22টি, রাশিয়ার কাছে 10টি। আমেরিকার ডেস্ট্রয়ার রয়েছে 68টি, রাশিয়ার কাছে ডেস্ট্রয়ার রয়েছে 16টি। আমেরিকার কাছে করভেট রয়েছে 15টি, রাশিয়ার কাছে রয়েছে 70টি। আমেরিকার সাবমেরিন রয়েছে 68টি, রাশিয়ার নৌবাহিনীতে সাবমেরিনের সংখ্যা 65টি। আমেরিকার নৌবাহিনীতে পেট্রোল বোট 13টি ও মাইন ওয়েফেয়ার 11টি। অপরদিকে রাশিয়ার কাছে অজানা। এই তো গেল সেনাবাহিনী, নৌযান, স্থলযান ও আকাশযানের হিসাব। বাকি আছে মরণাস্ত্র, পারমাণবিক বোমার হিসাব। আমেরিকার কাছে মোট পারমাণবিক বোমা রয়েছে 7,200টি। অপরদিকে রাশিয়ার কাছে পারমাণবিক বোমা রয়েছে 12,000-এর বেশি। আমেরিকা এবং রাশিয়া যদি কখনো যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা এবং রাশিয়া দুইটা দেশই ধ্বংস হয়ে যাবে। কারণ রাশিয়া আমেরিকার কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে, তা দিয়ে অনায়াসে একটা দেশ আরেকটা দেশকে ধ্বংস করা সম্ভব। প্রিয় ভিউয়ার্স, আমাদের যতটুকু সম্ভব হয়েছে রাশিয়া আমেরিকা সম্পর্কে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। রাশিয়া আমেরিকা সম্পর্কে আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করতে ব্যর্থ, এজন্য দুঃখিত। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।